দেখা যাচ্ছে একটা স্ক্রিন? যাচ্ছে। একটু ভালোভাবে সবাই বোঝার চেষ্টা করবে এটা। এখানে উপরে লেখা আছে আছে, ছিল, থাকবে। যে সকল সেন্টেন্সে এই টাইপের কথা থাকবে, ধরো আমার কিছু আছে বা কোথাও আছি বা কিছু থাকবে, এই টাইপের সেন্টেন্স তিন ভাবেই হয়। আমি তোমাদেরকে পুরোপুরি নিয়মের বেসে যেতে চাচ্ছি না, কিন্তু এক্সাম্পলগুলো দেখো, বুঝতে পারবে। প্রথম এক্সাম্পল আছে, আমার আজকে ক্লাস আছে। বাক্যটা বাক্যটা শেষে আছে কথাটা আছে। সেকেন্ড এক্সাম্পল দেখো, আমি আমি ক্লাসে আছি। তৃতীয় এক্সাম্পল, আমাদের ক্লাসে 20 জন ছাত্র আছে। তো এই তিনটে সেন্টেন্সেই আছে, আমরা এগুলো জায়গাতে ছিলও ব্যবহার করতে পারতাম, বা তিনটে সেন্টেন্সে থাকবেও ব্যবহার করতে পারতাম, থাকবে বা থাকবো এই টাইপের কিছু। কিন্তু তিনটা সেন্টেন্সের গ্রামাটিক্যাল নিয়ম একদমই আলাদা। শুনতে হয়তো একই রকম লাগছে। আমার আজকে ক্লাস আছে, এটা হয় টু হ্যাভ ভার্বের নিয়মে। আমাদের সিলেবাসে হয়তো ডে বাই ডে করে দেওয়া আছে, কিন্তু আমি যখন বোঝাচ্ছি একবারেই বোঝানোর চেষ্টা করছি, তাহলে পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। আমার আজকে ক্লাস আছে, বা আমার একটি মোবাইল আছে, আমার ভাই বা বোন আছে, এই টাইপের কথা, বা ছিল যদি বলি, টেন্স অনুযায়ী না চেঞ্জ হয়ে যাবে। যখন আমাদের কোনো কিছু অধিকারে থেকে থাকে, তখন আমরা গ্রামাটিক্যালি টু হ্যাভ ভার্বটাকে ইউজ করি। টু হ্যাভ ভার্বের এখানে কিছু ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ ব্যবহার হয়, পাস্ট টেন্সে হ্যাড, ফিউচার টেন্সে উইল হ্যাভ। আমরা আলোচনা করব, তোমরা আগে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। 2 নম্বর এক্সাম্পলে, আমি ক্লাসে আছি। এখানে বলছে আমি ক্লাসে আছি, এটা টু বি ভার্ব ইউজ হয়। টু বি ভার্ব আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করব? যখন কোনো কিছুর অবস্থা বা উপস্থিতি বা পরিস্থিতি বোঝাবো। অবস্থা মানে হয়তো আহ, আমি অসুস্থ, একটা অবস্থা। উপস্থিতি আমি ক্লাসে আছি। বা পরিস্থিতি, আমার কোনো একটা সিচুয়েশন হলো, ওই পরিস্থিতিটা যদি বলতে চাই আমি ব্যস্ত আছি। এই টাইপের সিচুয়েশন আমরা টু বি ভার্ব ব্যবহার করি। এক্ষেত্রেও প্রেজেন্ট টেন্সে অ্যামিজ আর, পাস্ট টেন্সে ওয়াজ হয়, ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি ব্যবহার হয়। আবার আমাদের ক্লাসে 20 জন ছাত্র আছে। এখানে দেখো, না অধিকার বোঝাচ্ছে না উপস্থিতি বোঝাচ্ছে, জাস্ট বলছে কোনো স্থানে কিছু আছে। আমাদের ক্লাসে 20 জন ছাত্র আছে, আমার মোবাইলে 100টা গান আছে, আমার ফেসবুকে 2000 ফ্রেন্ডস আছে, বা ছিল, টেন্স অনুযায়ী আছে, ছিল, থাকবে হতে পারে। যখন কোনো স্থানে জাস্ট কিছু থাকবে, আকাশে মেঘ আছে, নদীতে জল নেই, আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেই, সামথিং লাইক দ্যাট, যখন কোনো স্থানে কিছু আছে বা ছিল বোঝাবে, তখন আমাদের না টু বি ভার্ব কাজ করবে না টু হ্যাভ ভার্ব, তখন আমাদের দেয়ারের নিয়মে করতে হবে। ঠিক আছে, তিনটে জিনিসের পার্থক্য খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করবে, পার্থক্য অনেক আছে। প্রতিটা সেন্টেন্সের পাশেই আছে কথাটা আছে, বা ছিল হয়তো রাখা যেতে পারে, কিন্তু গ্রামাটিক্যাল ইউজটা টোটালি আলাদা হয়। এবার আমরা আলোচনা করছি, হয়তো লাস্টটাকে নিয়েই করি, কোনো কিছু কোনো স্থানে কিছু আছে, এটাকে নিয়ে আলোচনা করি ফার্স্টে। এখানে কি হয়, সেন্টেন্সের শুরুটা দেয়ার ইজ বা দেয়ার আর দিয়েই হবে। ঠিক আছে, যদি কোথাও একটি আছে বোঝায় তখন দেয়ার ইজ, একের বেশি হলে দেয়ার আর। একটি ছিল বোঝালে দেয়ার ওয়াজ, একের বেশি হলে দেয়ার ওয়ার। আর কোনো কিছু হবে বোঝালে দেয়ার উইল বি বসবে। এখানে আমি 2-3টা এক্সাম্পল লিখে রেখেছি। তো আমরা ট্রান্সলেশন এই ফার্স্টেরটাকে দিয়ে করি। আমাদের এলাকায় 2টি ক্লাব আছে, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? দেয়ারের নিয়ম হবে, আমি বুঝে গেলাম আমাদের এলাকায় 2টি ক্লাব আছে, এখানে দেয়ারের ইউজ হবে। এটাতে কারো কোনো ডাউট নেই তো? না। না, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে না আমার উপস্থিতি বোঝাচ্ছে, না কারো অধিকার বোঝাচ্ছে। কোনো স্থানে যখন কিছু থাকবে, আমাকে দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। দেয়ার কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে সেখানে, আমরা জানি সেটা। দেয়ার মানে সেখানে। কিন্তু এই ক্ষেত্রে দেয়ার মানে সেখানে হবে না। এখানে আমরা সেন্টেন্সটা শুরুই করব দেয়ার দিয়ে, দেয়ার অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসবে। দেয়ার অ্যাজ এ সাবজেক্ট। তো আমরা আগে কিভাবে চিন্তা করব, আমাদের এলাকায় 2টি ক্লাব আছে মানে একের বেশি আছে। তো আছে বোঝালে প্রেজেন্ট টেন্সে আমরা জানি যে ইজ ব্যবহার হয়, ইজ বা আর। তো যখন একটি থাকবে তখন দেয়ার ইজ, একের বেশি হলে দেয়ার আর বসবে। এখানে যেহেতু বলছে 2টি ক্লাব, তার মানে একের বেশি, তো আমরা বসাবো দেয়ার আর।
দেয়ার আর। এবার সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হলো। এবার সাবজেক্ট হলো দেয়ার, আর হলো ভার্ব। এবার কি আছে? দুটি ক্লাব, তার মানে টু, ক্লাব টু ক্লাবস। দেয়ার আর টু ক্লাবস। এবার কোথায় আছে? আমাদের এলাকায়, ইন আওয়ার এরিয়া বা লোকালিটি, যেটা আমার লক্ষণ। লোকালিটিও করা যায়। দেয়ার আর টু ক্লাবস ইন আওয়ার লোকালিটি। যখন কোনো স্থানে জাস্ট কিছু থাকবে, আমি যদি বলি টেবিলে বই আছে, তাহলে দেয়ার ইজ বুক অন দ্য টেবিল। ঠিক আছে, এই টাইপের। মোবাইলে সিনেমা আছে, দেয়ার ইজ সিনেমা ইন দ্য মোবাইল। যদি একটা কিছু থাকে তাহলে দেয়ার ইজ, একের বেশি হলেই দেয়ার আর। আবার একইভাবে যদি একটি ছিল বোঝায় দেয়ার ওয়াজ, একের বেশি ছিল বোঝালে দেয়ার ওয়ার। লজিক উইল রিমেইন সেম, সিঙ্গুলার বোঝালে ইজ, প্লুরাল বোঝালে আর। কারো কোনো ডাউট আছে? আশা করি নেই, থাকা উচিত না, তবুও থাকলে বলতে পারো। ডু নট হেজিটেট, ঠিক আছে? কেউ কোনো হেজিটেট করবে না প্রশ্ন করতে। তোমার প্রশ্নটা সবচেয়ে সিলি হতে পারে, সবচেয়ে ইন্টেলিজেন্ট হতে পারে। প্রশ্ন প্রশ্নই হয়, অ্যান্ড আমার কাজ এখানে তোমাদেরকে যতটা বেশি ক্ল্যারিফিকেশান দিয়ে দেওয়া। যদি তোমাদের ডাউট থেকে না থাকে তাহলে ওই যে বাকি দুটো করো তো। আমার মোবাইলে একটি সিনেমা ছিল, আর বইটিতে 150টি পৃষ্ঠা আছে। এই দুটো একটু রেডি করে আমাকে বলো, তারপর আমরা নেক্সটে যাব। কি বলবো স্যার? এক সেকেন্ড, বাকিটা একটু করে নেক। স্যার আমার মোবাইলে দুটো সিনেমা ছিল আর একটা কি? আমার মোবাইলে একটি সিনেমা ছিল, আর বইটিতে 150টি পৃষ্ঠা আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, মোবাইল থেকে করছো নাকি? হয়ে গেলে বলো, প্রথমেরটা কি হবে? স্যার ওটা তো একটা বোঝাতে চাইছে যে দেয়ার ওয়াজ ওয়ান সিনেমা ইন আওয়ার মোবাইল। প্রথমেরটা বলেছে কি, আমার মোবাইলে একটি সিনেমা ছিল। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ সিনেমা বা মুভি করতে পারো। দেয়ার ওয়াজ এ মুভি বা সিনেমা ইন মাই মোবাইল। হুম। সেকেন্ড এটা বলেছে বইটিতে 150টি পৃষ্ঠা আছে। 150টি পৃষ্ঠা মানে একের বেশি আছে, তাহলে কি ইউজ হবে? দেয়ার আর দেয়ার আর। তাহলে সাবজেক্ট লিখলাম দেয়ার, তারপরে ভার্ব লিখলাম আর। 150টি, 150 পৃষ্ঠা, পেজেস। 115 পেজ দ্য বুক। দ্য বুক। দেয়ার আর 150 পেজেস ইন দ্য বুক, তাই না? যখন প্লুরাল হবে তো পেজের সঙ্গে ইএস যুক্ত হয়ে যাবে, এস যুক্ত হবে। কারো কোনো ডাউট? আশা করি কারো কোনো ডাউট নেই। স্যার 2 নম্বর সেন্টেন্সটা আরেকবার বলুন। বইটিতে 150টি পৃষ্ঠা আছে। 150টি মানে অবভিয়াসলি একের বেশি আছে, তাহলে দেয়ার আর হবে, তাই না? প্রেজেন্ট টেন্স।
স্যার তারপরেরটা তারপরেরটা কি ছিল? ছিল। আমার মোবাইলে একটি সিনেমা ছিল, ওটা তো? হুম। তাহলে দেয়ার ওয়াজ এ সিনেমা ইন মাই মোবাইল। দেয়ার ওয়াজ এ সিনেমা ইন মাই মোবাইল। হুম, ঠিক আছে। এটা নিয়ে কারো ডাউট নেই তো? শ্যাল আই মুভ টু দ্য নেক্সট? তারপরে আসি টু বি ভার্ব। ডাউট থাকলে আমাকে স্টপ করে দাও, আমি সেই জিনিসটা নিয়ে ক্ল্যারিফাই করব। আর ডাউট না থাকলে অন্তত একটু সিগন্যাল দাও যে না ঠিক আছে, আই এম ওকে। তোমরা চ্যাটেও লিখতে পারো। পরে প্লিজ আমাকে ব্লেম করো না, স্যার আপনি এত তাড়াতাড়ি করালেন আমরা তো কিছু বুঝতেই পারলাম না। গোয়িং টু দ্য নেক্সট, টু বি ভার্ব। টু বি ভার্ব আমাদের ইউজ হবে কখন? আমি গ্রামাটিক্যালি কিন্তু এখনো আসছি না, এখন আমাদের ট্রান্সলেশনের দিক থেকে কথা হচ্ছে। যখন কোনো কিছুর অবস্থা বা উপস্থিতি বা পরিস্থিতি ডিসকাস করব, তখন আমাদের টু বি ভার্ব ইউজ হয়। টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, বা ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি। এক্সাম্পল দেওয়া আছে, তুমি বাড়িতে আছো। তুমি বাড়িতে আছো, এখানে আমাকে প্রথমে বুঝতে হবে কোন টেন্স। আছো মানে অবভিয়াসলি এখনকার কথা বলছে, প্রেজেন্ট টেন্স হবে। কে বাড়িতে আছে? তুমি, ইউ। তো আমরা কি করব যদি প্রথমটাকে ট্রান্সলেশন করতে হয়? প্রথমে লিখলাম ইউ। প্রেজেন্ট টেন্স যখন বুঝেছি, তাহলে ইউ এর পাশে কি বসবে? অ্যাম ইজ আর, আর। তুমি আছো, ইউ আর। এবার বলছে কোথায় আছো? বাড়িতে। কোথায় দিয়ে প্রশ্ন করলে সবসময় প্রিপোজিশন বসে, ইন না হলে অ্যাট। যেহেতু বাড়ি বলছে, বাড়িতে ছোট জায়গা, তাহলে ইউ আর অ্যাট হোম। তুমি বাড়িতে আছো। প্রথমে আমাকে টেন্সটা বিচার করতে হবে যে কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বটাকে বা টু বি ভার্বটাকে ইউজ করব। টু বি ভার্বের আর এক নাম শুধু বি ভার্বও বলে। তাহলে তার পরেরটা কি হবে বলতো? সে হাসপাতালে ছিল। সে হাসপাতালে ছিল। She was he was stay at hospital. স্টে কোথা থেকে আসলো? ছিল স্যার হাসপাতালে। ছিল তো তুমি ওয়াজ দিয়েই করে দিলে, তোমাকে এক্সট্রা কোনো ভার্ব দিতে হবে না। কে ছিল? সে। আচ্ছা হি ওয়াজ, এতটুকু তো বুঝে গেলাম, হি ওয়াজ, সে ছিল। এবার কোথায় ছিল? হাসপাতালে। হি ওয়াজ ইন দ্য হসপিটাল বা হি ওয়াজ অ্যাট দ্য হসপিটাল। ঠিক আছে? স্যার ইন দা হসপিটাল হবে না? হ্যাঁ হবে, ইন দিলেও হবে, ইন দিলে দা বসাতে পারো, অ্যাট দিলে দা বসে না। হি ওয়াজ ইন দ্য হসপিটাল। আমরা দীঘাতে ছিলাম, একই টাইপের কথা। তাহলে পাস্ট টেন্স, কে ছিল দীঘাতে? উই। করো, এটাও করো। স্যার we were উম, in দীঘা। ইন্ডিগো। একদম ঠিক। উই ওয়ার ইন দীঘা। আমরা দীঘাতে ছিলাম। তাহলে আমাদের এই ট্রান্সলেশনটা কি হবে? আমি ক্লাসে আছি। আমি ক্লাসে আছি। এখন যদি কেউ ফোন করে তোমাকে, কি রে কোথায় আছিস, তখন তুমি নিশ্চয়ই বলবে যে আমি একটা অনলাইন ক্লাসে আছি। এটা কিভাবে বলবে? আই এম আই অ্যাম, ইন দ্য ক্লাস। আই অ্যাম ইন দ্য ক্লাস, ঠিক। আই অ্যাম ইন দ্য ক্লাস। স্যার আমি তো অনলাইন ক্লাস হবে। হ্যাঁ, আই অ্যাম ইন দ্য অনলাইন ক্লাস, তাও হবে।
ঠিক আছে, আশা করি টু বি ভার্ব আর দেয়ার নিয়ে ডাউট নেই, কিন্তু প্র্যাকটিস করতে বসলে তোমাদের প্রচুর প্রবলেম হতে পারে, নাও হতে পারে। তারপরে যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি সিলেবাসে যে 3 দিনের জিনিস দেওয়া ছিল সেটা আমরা একবারে করছি, কারণ এগুলোকে পরে নাবাচক করা শিখবো, এগুলোকে প্রশ্নবোধক করাও শিখতে হবে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি টানার, তোমাদের ডাউট থাকলে আমাকে স্টপ করে দেবে, আমরা আবার রিক্যাপ করব। প্রথম যে জিনিসটা সেটা বলছে কি, আমার আজকে ক্লাস আছে। যখন কোনো কিছু অধিকারমূলক থাকবে, পসেসিভ, পসেসিভ মানে আমরা কোনো কিছু অধিকার আছে, আমার একটা বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, তোমাদের অনেক জমি ছিল, বা তার অনেক টাকা আছে, যখন অধিকারমূলক কিছু বোঝাবে তখন আমরা টু হ্যাভ ভার্ব ইউজ করি। টু হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ। আমরা টেন্স করার সময় বুঝেছি যে হ্যাজ কোথায় বসে। হ্যাজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। হ্যাজ মানে কি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, তাই না? যেমন হি, পরে শি, ইট, বা কোনো নাম যদি বোঝায়, তাই না, এদের পাশে সাধারণত হ্যাজ বসে, বাকি সবার সাথে হ্যাভ বসে। পাস্ট টেন্সে ছিল বোঝালে হ্যাড, আর ফিউচার টেন্সে কোনো কিছু হবে বোঝালে উইল হ্যাভ। আবার আমি এখানে এক্সাম্পল দিয়েছি, আমার আজকে ক্লাস আছে। আমার আজকে ক্লাস আছে, সেন্টেন্সটা শুনেই বোঝা যাচ্ছে এটা আছে মানেই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ ব্যবহার হয়। কার ক্লাস আছে? আমার। আমার ইংরাজি আই, তাহলে প্রথমে লিখলাম আই। তারপর আমাকে বিচার করতে হবে যে হ্যাজ বসবে না হ্যাভ বসবে। আয়ের পাশে সবসময় হ্যাভ বসে, আই হ্যাভ। কি আছে? ক্লাস, আই হ্যাভ ক্লাস। আজকে টুডে বা টু নাইট, যেটা খুশি, আই হ্যাভ ক্লাস টুডে। এতটুকুই, একদম সিম্পল। আমি 3টে এক্সাম্পল দিয়েছি, তোমরা এই 3টে করো। আমার 2টি গাড়ি আছে, ছেলেটির একটি কম্পিউটার আছে, আর আমার বন্ধুর অনেক খেলনা ছিল। নিজে নিজে করো, জাস্ট 2 মিনিট নেবে, বেশি নেবে না, যত তাড়াতাড়ি হয়। তারপর আমরা রিভাইজ করব। স্যার, হ্যাঁ বলো। আপনি বললেন যে আই হ্যাভ ক্লাস টুডে, আমার এখন ক্লাস আছে, কিন্তু আমার মানে তো মাই, মাই হতে পারে তো স্যার। হতে পারে, ঠিক আছে, এক্ষেত্রে হবে না। আমি অ্যাকচুয়ালি মাই, যেটা মাই হচ্ছে পসেসিভ প্রোনাউন বলে, এর সঙ্গে তোমার একটা অ্যাডজেক্টিভ থাকে, ধরো মাই নেম বা মাই ফাদার, তাই না, মাই মোবাইল। মাই যখন বসে ওর সঙ্গে কিছু একটা আমাকে নাউন বসাতে হয়। মাই মানে শুধু আমার না, আমার কি সেটাও থাকতে হবে। আমি জানি না তোমাকে বোঝাতে পারছি কিনা। মাই নেম বলি না, মাই নেম ইজ সমর, তো মাইয়ের সঙ্গে নেমটা বসাতে হবে। আমি শুধুমাত্র মাই, সমর ইজ দ্য নেম অফ মাই হয় না। ওইটা যখন আমরা পার্টস অফ স্পিচ করব তখন বুঝতে পারবে, দুটো কনসেপ্ট হয় এই ক্ষেত্রে। একটা পসেসিভ প্রোনাউন, ঠিক আছে, পসেসিভ প্রোনাউন আর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা ওই চ্যাপ্টারটা পরে করব, এই বেসিক জায়গাটা একটু করে নিই। পার্টস অফ স্পিচে যখন যাব তখন বুঝতে পারবে যে নাউন 5 ধরনের, প্রোনাউন এরকম এক একটা জিনিসের এক একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। এক্ষেত্রে আই ইউজ হবে। তাহলে স্যার প্রথমটা হচ্ছে আমার 2টি গাড়ি আছে, আই হ্যাভ 2 কার। আই হ্যাভ 2 কার্ডস। হ্যাঁ, কারের সঙ্গে এস যুক্ত করবো যেহেতু দুটি আছে। স্যার এখানে তো এস হবে। হ্যাঁ হ্যাঁ, এস হবে, ঠিক আছে। আমার 2টি গাড়ি আছে, আই হ্যাভ 2 কার্ডস। ছেলেটির একটি কম্পিউটার আছে। The boy have a computer. দা বয় হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। হ্যাজ। স্যার আছে বলে তো হ্যাঁ। হ্যাজ না, আছে বোঝালে তো হ্যাজ বা হ্যাভ দুটোই হবে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে ছেলেটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ বসবে। আচ্ছা, আমি, আমরা, আর তুমি, তোমরা বাদ দিয়ে সকলেই থার্ড পার্সন, তাদের মধ্যে সিঙ্গুলার মানে একজন যদি বোঝায় তাহলে হ্যাজ ইউজ করব। তাহলে ছেলেটির একটি, দ্য বয় হ্যাজ এ কম্পিউটার। আমার বন্ধুর অনেক খেলনা ছিল। স্যার এ কম্পিউটার না বলে ওয়ান কম্পিউটার। হ্যাঁ হবে,
কিন্তু তুমি যখন ইংলিশ করবে তুমি বুঝতে পারবে যে ওয়ান এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে, মিনিংফুলি হয়তো তুমি ঠিক, কিন্তু এক্ষেত্রে ইউজ হয় না। সংখ্যা জিনিসটা তখন ব্যবহার হয় যখন ধরো 1 2 3, যখন এরকম একটা ম্যাটার আসবে জাস্ট কম্পিউটার, তো এ কম্পিউটার দিলেই হয়ে যায়। আচ্ছা, আমার বন্ধুর অনেক খেলনা ছিল, এটা কেউ একজন বলো। So my friend had many toys. Many toys. হ্যাঁ, মাই ফ্রেন্ড হ্যাড মিনি টয়েস, একদম ঠিক।